সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা আজকে আপনাদের সামনে মানবজাতির প্রথম ঘর কাবাঘরের পরিচয় তুলে ধরব আল কোরআন থেকে। কেননা এই কাবাঘর নিয়ে আমাদের তাফসির সমাজ এবং প্রচলিত যে মোল্লা সমাজ আছে, বিভিন্ন ধরনের কথাবার্তা তারা কী করছেন, বর্ণনা করেছেন। এর আগে ছোট্ট একটি ইতিহাস আমি বলে নেই। ইতিহাসটা হলো, মহান আল্লাহ সালামুন আলা আদমকে কি করলেন, তৈরি করলেন। সালামুন আলা আদমকে তৈরি করার পর ওনার পছন্দ মতো জায়গা আলমে আরওয়াতে রাখলেন। তারপরে ওইখানে ওনার থেকে ওনার সঙ্গিনী সৃষ্টি করলেন। যদিও আমরা হাওয়া বলি, হাওয়া নেই, আল্লাহ বলছে তোমার থেকে তোমার সঙ্গিনী আমি সৃষ্টি করছি, নারী। এবং তাদেরকে সিজদা করার কথা। এই সিজদা অর্থ আমরা যেভাবে হাররা রা কেয়াও, আমরা যেভাবে লুটিয়ে পড়ি মাটিতে, এই সিজদার কথা আসে নাই। কিন্তু জামানার আলেম আপনাকে আমাকে শোনাচ্ছে যে আল্লাহ শয়তানকে বলছে আদমকে সিজদা করো, অথবা ফাউল কেয়া, যেভাবে আমরা পড়ে যাই, লুটিয়ে পড়ে যাই, মানে এই ফিরাউনের জাদুঘররা যেভাবে মাটিতে সিজদায় লুটিয়ে পড়ছিল, অথবা ওয়াখিরুনা লিল আসকান, যেভাবে আল্লাহ মাসাল দিছেন, উদাহরণ দিছেন, সংবাদ আমাদেরকে দিছেন যে তোমাদের পূর্বে একটা সম্প্রদায় তারা কী করছিল, এইভাবে মাটিতে সিজদা করেছিল, কিন্তু এই সিজদার কথা আসে নাই। তাহলে 84 নম্বর সূরা যে আসছে, যখন তাদের সামনে কোরআন কি করা হয়, তেলাওয়াত করা হয়, তারা সিজদা করে না। তাহলে আমরা কোরআন পড়লে কি আমরা এইভাবে আমাদের বক্ষ দেশ, চোয়াল, মুখমণ্ডল সহ কি কোরআন কি সিজদা করব? না। ওই সিজদা ছিল সম্মান, যে এতদিন তোমাদের কি ছিল, জামানা ছিল, তোমাদের একটা সময় ছিল, এখন আর তোমাদের সময় নেই, এখন হলো আদমের সময়। সুতরাং আদমের নেতৃত্বটা তুমি মেনে নাও, তাকে সম্মান করো। সিজদা অর্থ সম্মান, অসজুদ ওয়াক্তারিব। এটা 96 নম্বর সূরা 19 নম্বর আয়াতের লাস্টের অংশ দেখবেন। তো এইখানে প্রচলিত যে তাফসির নামক ক্যাম্বাসাররা আছে, প্রথম থেকে তাফসির নামক যে ক্যাম্বাসার আছে, ওরা কোরআনকে মানুষের কাছে হাস্যকর পাত্র এবং একটা সাধারণ নর্মাল বুক হিসাবে তুলে ধরছে। এখনও এই ক্যাম্বাসারগুলি আছে। প্রচলিত যে ক্যাম্বাসারগুলি আছে, আমি আপনাদেরকে নাম ধরে বলি, দায়িত্ব নিয়ে বলতেছি। যেমন সায়েন্টিফিক তকসফিরের যে ক্যাম্বাসার, মানুষ এই যে গল্প গুজব, বক্কর চক্কর, ইতিহাস, উল্টাপাল্টা কথা শুনতে ভালোবাসে। এটা 40 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে। আবার 37 নম্বর সূরার 35 নম্বর আয়াতের মধ্যে বলছে, যখন তাদেরকে এক ইলাহ মানে আল্লাহর বিধান দিয়ে তাদেরকে কী করবে, দাওয়াত দিবে, তখন তারা তোমার কাছ থেকে উঠে যাবে। যখন এক ইলার সাথে তাদের আলিহাগুলো বহু ইলা যোগ করে তাদেরকে বললে, তখন তারা কি করবে, তোমার কথা মনোযোগ সহকারে শুনবে। তো এই ক্যাম্বাসারগুলি এই কথাগুলি বলছেন। এই কথাগুলি না বললে কাবাঘরকে আপনি চিনতে পারবেন না। তো আপনারা জানেন
বিশাল ইতিহাস। জিন সম্প্রদায়েরই এক শয়তান, সে আদমকে সিজদা করে নাই, সম্মান করে নাই, আল্লাহর রহমত থেকে সে চিরতরে বঞ্চিত হলো। সে আদমকে কী করলো, এই নিষিদ্ধ গাছের প্রলোভন দেখিয়ে, এটা 20 নম্বর সূরার যদি আয়াতগুলি দেখেন তাহলে পাবেন, প্রলোভন দেখিয়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করালো। তাদের কি হলো, বেহেশতি পোশাকে সে বিভিন্ন ধরনের, যাই হোক এটিও আপনারা জানেন, বহুত আলোচনা হয়েছে। তো আমি যেটা বলবো, এইখানে প্রথম যে আপনার ক্যাম্বাসাররা যে আপনাদেরকে একটা গোলাপানির শিকার করিয়েছেন এবং তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য একটা যে ক্যাম্পাস করে, মানে একটা বক্তব্য যে দেয়, কী বক্তব্য দেয়, যে এক ফেরেশতাকে দায়িত্ব দিয়েছিলেন শয়তান জানে আদমকে কিনা হইতে পারে, গন্ধম খাওয়াইতে না পারে। কিন্তু ফেরেশতা মনের যা স্বাদ জাগলো, সে একটু বেহেশতটা ঘুরে দেখার জন্য ঘুরতে গেছে। এই সুযোগে শয়তান কি করছে, তাকে এই নিষিদ্ধ গাছের তলে নিয়ে সেরা, এইগুলো কিচ্ছা কাহিনী জানেন, খাওয়াই দিছে। কিন্তু যখন বিচার কাজ সংগঠিত হলো, তখন সালামুন আল্লাহ আদমকে আল্লাহ কি করলেন, আর রিজালুন কাওয়ামুন আলান নিসা, মানে মহিলাদের নেতা বানিয়ে দিলেন। তারপরে মহিলাদেরকে বাপের সম্পদের অর্ধেক, মহিলাদেরকে মিন্সের, এগুলি বিশাল এক ইতিহাস আছে আমি জানি। যাই হোক আমরা ওইদিকে যাব না, আপনারা কোনো না কোনো মোল্লাদের কাছ থেকে শুনে নিন। তখন এই ফেরেশতা যখন এই কাজ করলেন, মানে এই প্রহরীর দায়িত্বে নিয়োজিত ছিলেন, কিন্তু সে প্রহরীর দায়িত্ব থেকে নিজের ইচ্ছা, মনের বাসনা পূরণ করার জন্য ভ্রমণ করতে চলে গেলেন। এই সুযোগে শয়তান আয়সা তাকে কী করলো, এই গন্ধম খাওয়াই দিল। এই কারণে ফেরেশতাকে বলল তোমার নিচে যেতে হবে। যখন ফেরেশতা আসলেন তখন একেবারে সুন্দর থেকে সুন্দরতম ছিল, কিন্তু তাকে পাথর বানিয়ে পাঠানো হলো। কেন পাথর বানিয়ে পাঠানো হলো? তোমার কারণেই এই আদম সন্তান পৃথিবীতে পাপ করবে। কিন্তু আদম সন্তান পৃথিবীতে পাপ করবে, তখন তারা কি করবে, তোমাকে চুমু করবে, চুমু খাবে, তুমি কি করবে, তাদের পাপ শুষে নেবে। আমার কাছে বই আছে, ইতিহাসের বই আমার কাছে আছে, শুষে নেবে। অথচ 3 নম্বর সূরার 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, অমাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, তোমরা যে পাপ করো, নিজেদের উপর জুলুম করো, একমাত্র আল্লাহ ছাড়া তোমাদের এগুলি আর কে ক্ষমা করবে? আল্লাহ ছাড়া তোমাদের এই পাপগুলি ক্ষমা করার মালিক আর তো কেউ নেই, আল্লাহই একমাত্র ক্ষমাকারী। কিন্তু আজকে দুনিয়াতে জুলুম, নির্যাতন, অত্যাচার, অবিচার সব কিছু করবে, খুন, রাখাজানি, বেবিচার, জেনা সব করবে। ওই পাথরের মধ্যে যায় সে চুমা দিলে কি হবে, ওই পাথর কি করবে, সমস্ত গুনাহ, আদম সন্তানের সমস্ত গুনাহ চুষে নিয়ে যাবে। অথচ এই যে 929 হিজরি থেকে যতটুক জানি 952 হিজরি পর্যন্ত এই পাথর ইয়ামেনের এক লোক নিয়ে গেছিল, নিয়ে বাথরুমের মধ্যে রাখছিল। এই ইতিহাসও আমার কাছে আছে, যদি পাথরের ইতিহাসের দিন বলবো। তো আজকে আমরা কাবাগরের পরিচয়, তখন আল্লাহ কি করলেন, ফেরেশতাদেরকে ডাকলেন, জিন সম্প্রদায়ের যে শয়তান তাকে ডাকলেন, সবাইকে ডাকলেন, ডাকে সেটা বললেন যে তুমি আমার আদেশ অমান্য করছো, তুমি বিতাড়িত হয়ে যাও। বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী আছে। আবার অনেক নাস্তিকরা প্রশ্ন করে যে আল্লাহ তো বিতাড়িত করে দেওয়ার পরে, শয়তানকে বিতাড়িত করে দেওয়ার পরে আদমকে কী করলেন, এই আলমে আরওয়াতে ওনার ইয়াতে রাখলেন,
আশ্রয়স্থলে রাখলেন, তাহলে শয়তান আবার কীভাবে গিয়া শিরা এই গন্ধম খাওয়াইলো? এটা একটা প্রশ্ন। বেহেস্তে থাকার ভিতরে বেহেস্তের কোন গেট, কোন দরজা দিয়া শিরা শয়তান গিয়া শিরা আদমরে কী করলেন, এটা খাওয়াইলেন? এটা একটা প্রশ্ন, যেহেতু শয়তানরে বিতাড়িতই করে দিয়েছেন। এই ধরনের প্রশ্ন করে শয়তানকে বিতাড়িত করছেন কখন? সকল শয়তানের সাথে সমস্ত চুক্তিবদ্ধ হওয়ার পরে, যে যাও তুমি এখন তোমার কাজ নিয়ে যাও, তুমি আদম সন্তানটাকে যায় সেটা যেমনি পারো। যাই হোক, তারপরে আল্লাহ কি করলেন? ফেরেশতারা বলছিল যে আপনাদের এই যে 2 নম্বর সূরা আল বাকারার যে আসছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, তখন ফেরেশতারা বলছিল আপনি কি জমিনে এমন এক সম্প্রদায় সৃষ্টি করতে যাচ্ছেন যারা মারামারি, কাটাকাটি, ফেতনা ফাসাদ সৃষ্টি করবে? তখন আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু আদমকে সৃষ্টি করার পরে যখন ফেরেশতাদেরকে বলল তোমরা এগুলির নাম বলে দাও, আপনি জানেন, তখন ফেরেশতারা বলল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আমরা এগুলির নাম জানি না, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তা বিদ্যা। কিন্তু আদম এগুলি বলছে, বলার পরে ফেরেশতারা মানে অনুমান করতে পারলো, বাংলাতে যেটা বলে আন্তাজ করতে পারলো, যে আসলে তো আল্লাহ যা করছেন তা ঠিকই করছেন, আমরা তো বাধা দিয়ে সে আল্লাহরে কী করছি, মা আজ আল্লাহ। আল্লাহ কি ওদের কাছে যুক্তি চাইছেন? তোমরা কি বলো আমি? আল্লাহ সিদ্ধান্তে একক, আল্লাহ একক এবং অদ্বিতীয়। উনি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, তিনি কোনো কিছুর জন্য কারো উপর কী করেন না, দণ্ড দেন না। এটা ফেরেশতাদেরকে জানালেন আমি কী করবো, পৃথিবীতে প্রতিনিধি, মানব নামে, বাদশার নামে প্রতিনিধি পাঠাবো। তখন ফেরেশতারা বুঝতে পারছে, এরপরে আল্লাহর কাছে যায়, সেটা বলছে যে আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা চাই, মা আজ আল্লাহ কি ইত্রামি বান্দিরামি ফাইলামি করছে রে ভাই। তখন আল্লাহ বলছে যে দেখো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমরা যেমন বাইতুল মামুরে আইসা কী করো, এই সালাত আদায় করো, সিজদা করো এবং তোমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো, কিন্তু আমার আদম সন্তান যখন জমিনে পাপ করবে তারা তো আর এই বাইতুল মামুরে আসতে পারবে না। সুতরাং এই বাইতুল মামুরের নিচে পৃথিবী যেখানে বাইতুল মামুরের ছায়াটা পড়বে, ঠিক ইন দ্য মিডল টাইম, ওই জায়গার মধ্যে 12 ফুট আর 20 ফুট একটা ঘর তোমরা নির্মাণ করে দাও, তাহলে তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। ওই আল্লাহ নির্দেশে এইভাবে কি করলেন, ক্ষমা করে দিলেন। কিন্তু আমরা আল কোরআনে 3 নম্বর সূরা আল ইমরানের যে এই আয়াত আছে 96-97 যে আয়াত আসছে, এই আয়াতের মধ্যে আমরা যেটা জানি, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকাতান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয়ই প্রথম ঘর যা মানবজাতির জন্য স্থাপন তৈরি নির্মাণ করা হয়েছে তা অবশ্যই বাক্কা ও এই মক্কা নগরীতে অবস্থিত, যা জগৎসমূহের অধিবাসীদের জন্য কল্যাণময়, বরকতময় ও এবং হেদায়েত সত্য পথের কেন্দ্রস্থল হিসাবে আল্লাহ নির্মাণ করলেন। কিন্তু আপনার প্রচলিত যে কথাগুলি বললাম, এই কথাগুলির তো দলিল লাগবে, নাই, কোনো দলিল নাই। আল কোরআনে এই ধরনের কোনো আয়াত নাই। যদি কারো জানা মধ্যে থাকে তাহলে আমার জানাবেন। আচ্ছা, যাই হোক সম্মানিত ভিউয়ার্স, এখন ডেভিড গিবসন বলেন আর আমাদের অবিশ্বাসী মুফাসসিল ইসলাম আমাদের সমাজে নাস্তিক শব্দটা ব্যবহার করে। নাস্তিক কিসের জন্য ব্যবহার করে জানি না। তারা বলে যে যে আল্লাহকে বিশ্বাস করে না সে নাস্তিক, আর যে আল্লাহকে বিশ্বাস করে সে আস্তিক। যাই হোক, বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী আছে। তো আমরা এই যে কাবাগর সম্পর্কে আজকে জানব। এখন এই কাবাগর ডেভিড গিবসন বলতেছে না এটা পেট্রা হবে, এই হবে, সেই হবে, বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী। আবার উনি বলতেছে আমাদের মুফাসসিল ইসলাম সাহেব, যিনি আল্লাহ এবং তার রাসূল এবং তার বিধানকে অস্বীকারী যিনি, উনি আবার বলতেছেন যে না, প্রকৃত ইসলামের হুজে বিভিন্ন ধরনের ব্যাখ্যা স্যাখ্যা বক্কর করছেন। তো এইখানে আমরা বলবো কি, যেটা আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের গড় কাবা গড়কে আল বালাদুল আমিন নিরাপদ নগরী, বালাদুল আমিন নিরাপদ নগরী, বাতনি মক্কা তথা মক্কা নগরীতে জগৎসমূহ সৃষ্টি শুরুতে তার স্থান
নির্দিষ্ট ও শনাক্ত করে স্থাপন করে দিয়েছেন সন্দেহাতীতভাবে। এইখানে আমি আপনাকে বলি শুনুন, ধরুন পৃথিবীর সৃষ্টির শুরুতেই এই ঘর আল্লাহ কী করছেন, মানবজাতির জন্য নির্মাণ করছেন। তখন আমরা ছিলাম না। আল্লাহ আমাদেরকে 35 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, হে রাসূল তোমার কাছে কি সংবাদ আসছে? রাসূলের কাছে সংবাদ ছিল না। আল্লাহ বলছে আমি তোমার কাছে কি করছি, সংবাদ দিচ্ছি। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবির, আমার মতন করে কেউ সত্য খবর তোমাকে দিতে পারবে না। তো আল্লাহ সালামুন আলা মুহাম্মদের কাছে এই খবর দিছেন যে আমি নির্দিষ্ট ও শনাক্ত করে স্থাপন করে দিয়েছি সন্দেহাতীতভাবে, এই নিয়ে কোনো সন্দেহ করা যাবে না। যে সন্দেহ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, যে সন্দেহ করবে সে কি হবে, অমুসলিম হবে। 76 নম্বর সূরার যে 3-4 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, আমি তোমাকে হাদা দিয়েছি, পথ দেখিয়েছি, কোরআন দিয়েছি, হিদায়াত সম্পূর্ণ একটা কিতাব, সত্যসহ একটা গ্রন্থ দিয়েছি, মন চায় মানো, না মন চায় কবুল করো। তো এই কোরআনের মাধ্যমে আজকে আমাদের কাবাগরের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। আমরা কাবাগরকে একক ইলার গড় হিসাবে কি করব, মানব। কিন্তু বর্তমানে আমরা কিন্তু কাবাগরকে একক ইলার গড় হিসেবে পাই না। দেখা গেছে কি হানাফি, শাফি, হাম্বিলি, মালিকি, শিয়া, এই সেই বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী আছে, তারা সবাই এককভাবে যার যার মনের ভিতরে যার যার এই মাযহাব নিয়ে, যার যার দল বল নিয়ে সেরা এইগুলি করতেছে। কিন্তু তারা কুফুরির বেলা তারা একত্র। কুফুরি কি, যেমন পাথর মারার কথা আল কোরআনে নেই, সাতটা তাওয়াফের কথা আল কোরআনে নেই, চুমো দেওয়ার কথা আল কোরআনে নেই, ওইখানে 2 রাকাত সালাত কীভাবে আদায় করতে, ওইখানে আদায় করতে 2 রাকাত, অন্যান্য 4 রাকাত 3 রাকাত, এগুলি বক্কর চক্কর কথা আল কোরআনে নেই। নিজস্ব মন মতে, যার যার মন মতে, ইমামের মতে বা মাযহাবের মতে বানায় নিছে। এখন আর কাবাগর এক ঈশ্বরের নেই, এক ইলাহার নেই। এখন কাবাগর বহু ইলাহার রূপান্তরিত হয়েছে প্রচলিত ব্যবসায়ী মোল্লাদের কারণে। আচ্ছা, এই ব্যাপারে যারা বিতর্ক করে মক্কা ব্যতি রেখে জেরুজালেমে কিংবা পেট্রা বা অন্য কোনো জায়গা কাবাগর হুজার অপচেষ্টা করে, তারা নিশ্চয়ই আল্লাহর বিধানকে অস্বীকার করার জন্য করে। কখনো তারা আল্লাহর বিধানকে স্বীকারের জন্য করে না। আমি 22টা প্রশ্ন রাখলাম, কেউ পারলে উত্তর দেন। আরে তোমাকে আল্লাহ গুমরা বানাইছেন। আল্লাহ 45-23 বলছেন, যাকে আমি গুমরা বানাইছি, যার হৃদয়, যার চক্ষু, যার মানে কান আমি কি করছি, মোহর মেরে দিয়েছি, এঁটে দিয়েছি, হিজাব দিয়েছি, তাকে কি কেউ পথ দেখাতে পারবে? তোমাকে কি কেউ পথ দেখাতে পারবে? অবশ্যই কেউ পথ দেখাতে পারবে না। তো তোমার সাথে তোমার চ্যালেঞ্জ কে, যারা নিবে তারা হবে একমাত্র গুমরাই লোক। তোমার মতো, তোমার চেয়ে ঊর্ধ্বে গুমরাই লোক। তোমার সাথে কি এর চ্যালেঞ্জ? তুমি তো এমনিই গুমরা, মানুষ নামে চতুর্থ যন্ত্র। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে আসুন আমরা যেটা দেখব, মূর্খতার জগতে বসবাস করছে তারা, তাদের সাথে আমাদের কোনো কথাবার্তা নেই। এইখানে মহান আল্লাহ 22 নম্বর সূরার 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আর পর্যালোচনা করে শিক্ষা গ্রহণ করো, যখন আমি সুনির্দিষ্ট করে দিয়েছি কাবা গড়টির জায়গা, স্থান ইব্রাহিমের জন্য। আল্লাহ 3 নম্বর সূরার 95 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেন আর আমরা সত্য বলে জানি। ইব্রাহিমের জন্য এই গড়ের স্থান আল্লাহ কি করছেন, নির্ধারণ করে দিয়েছেন। আর আদেশ করেছিলাম যে তুমি আমার সাথে কোনো কিছু এই অংশীদারিত্ব স্থাপন করবে না। কিন্তু এনে যেটা হচ্ছে ওয়াইজ বা ওয়ানা লি ইব্রাহিমা মা কানাল বাইতি আল্লাহ তুশরিক বি শাইআও, আমার বিধানের সাথে এই কাবাগরের মধ্যে আমি যেই বিধান দিছি তুমি ওই বিধানই তুমি কি করবে, পালন করবে।
এটি বলছেন কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওমা কানা মিনাল মুশরিকিন। 3-এর যে 95 নম্বর আয়াত, আল্লাহ সত্য বলেছেন, ইব্রাহিম ছিলেন একনিষ্ঠ একক ইলার সন্ধানকারী, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। এখন আমরা এই কাবাগরকে বহু ইলাহার গড় বানিয়েছি, বহু মাজাহাবের গড় বানিয়েছি, বহু দলের গড় বানিয়েছি। এটা এখন আর এক ইলাহার গড় নেই। আচ্ছা, তারপরে যেটা আসছে সাই আও ও তহার ও তহির মাআদাল্লাহ ও তহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুক্কাইস সুজুদ। তাওয়াফকারী, কিয়ামকারী, রুকুকারী, সিজদাকারীর জন্য এই ঘর কী করবে? পবিত্র করবে। এই পবিত্র বলতে সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর সাথে কোনো কিছুর অংশীদারিত্ব করবে না। কিন্তু আমাদের সমাজে এখন সালামুন আলা ইব্রাহিমের হাদিস, সালামুন আলা ইব্রাহিমের ঘোষণা বাদ দিয়ে তারা বানাইছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইকা। এরপর আর কী বানায় অনিয়মতা লাহু আল মুলক কী করে না করে। আবার এটা কিন্তু এই ধ্বনি কিন্তু ছিল মুহাম্মদ জন্মের আগে, সালাম আল্লাহ মুহাম্মদের সময় ছিল না। এই ধ্বনি ছিল আব্দুল মুত্তালিবের। যখন আব্দুল মুত্তালিব এই মানে কূপ খনন করছেন, তখন আব্দুল মুত্তালিব কূপ খনন করছেন এবং কাবাগরের মালিক হয়েছেন, কুরাইশ বংশের প্রধান হয়েছেন। তারপরে যখন ওই যে ইথিওপিয়ার যে হস্তি বাহিনী আসছিল ধ্বংস করতে, ওরা যখন ধ্বংস হয়েছেন তখন তারা উৎসাহ উদ্দীপনা হয়ে আসেরা তারা এটা বলছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা অশারিকা। এরপরে যে বলছেন অশারিকা আব্দুল মুত্তালিব। তখন এই যে নৌফাল বাধা দিছিল, তখন আব্দুল মুত্তালিবের কথা তারা বাদ দিয়ে সেটা ওইটা রাখছে যে শিরক করা যাবে না। কিন্তু আল কোরআনে এটা নাই। ইব্রাহিম যেটা বলছিল 6 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিমের তালবিয়া কি? আর প্রচলিত মোল্লা সমাজ, প্রচলিত তাফসির নামে ক্যাম্বাসারগুলি তালবিয়া বানিয়েছে কি? অলরেডি মানতেছে, করতেছে, নির্দ্বিধায় করতেছে, ইবাদতের নাম দিয়ে করতেছে, অথচ কোরআনের কোথাও নেই। তাহলে কাবাগরের পরিচয় কীভাবে আমরা পাবো যে এক আল্লাহর এক বিধানদাতার ঘর? এটা কীভাবে জানবো, কীভাবে বুঝবো বলুন? আচ্ছা, তখন এনে আসছে এবং পুত পবিত্র করো আমার ঘরকে তথা কাবা ঘরকে তাওয়াফকারীদের, প্রদক্ষিণকারীদের জন্য এবং সালাত কিয়ামকারীদের, দণ্ডায়মানকারীদের জন্য ও সালাতে রুকুকারী সেজদাকারীদের জন্য এই ঘর তুমি কি করো? শিরক মুক্ত করো। 2 নম্বর দলিল 102 নম্বর আয়াতের মধ্যে 125 নম্বর আয়াত যেটা আসছে ওয়াইদ জা আল নাল বাইতা মাসাবা তাল্লিন নাসি ওয়া আমনান ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লাহ ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতি লিত্তাইফিনা ওয়াল আকিফিনা আর রুক্কাইস সুজুদ। আলোচনা করে শিক্ষা গ্রহণ করো, যখন আমি গড়টিকে, কাবাগরকে মানব জাতির তথা মুসলিম জাতির জন্য সম্মেলন স্থান, মুসলিমদের মিলায়াতন ও নিরাপদ স্থান হিসাবে সুনির্ধারিত করেছি এবং তোমরা ইব্রাহিমের অবস্থান করো। ইব্রাহিমের অবস্থান এনে পা না, এরা করছে পা, অবস্থান পা হলো কাদাম, আর অবস্থান হলো ইব্রাহিম যে অবস্থানে ছিল। ইব্রাহিম কী করছিল? ইন্নী ওয়াজ্জাহতু, সে একমাত্র সৃষ্টিকর্তার দিকে তার মুতাওয়াজ্জি ছিল, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না, সে কোনো মানব জাতির আইন মানত না, বিধান মানত না। তাহলে এখন যারা হজ করেন, পাথরকে পাক্কা পাথর মারতেছেন, 7 তাওয়াফ করতেছেন, তারপরে আপনি এই যে
এই কিনারে চুমা দিতেছেন, একদিনে মানে হজ বানাইছেন, কোরআনে কোথাও আছে। একদিনে আরাফা বানাইছেন, এগুলি কোথাও কোরআনের মধ্যে নেই। এগুলি মানব জাতি বহু ঈশ্বর বহু ইলাহার পূজা করা শুরু করছে কাবাঘরের মধ্যে। আচ্ছা, তারপরে এবং তোমরা ইব্রাহিমের অবস্থান করো, সালাত প্রতিষ্ঠার জায়গা গ্রহণ করো, এবং নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম ইসমাইলের প্রতি এই মর্মে যে তোমরা উভয়ে আমার ঘর কাবা ঘরকে পুত পবিত্র করো, তাওয়াফকারীদের জন্য এবং ইতেকাফকারীদের জন্য ও সালাত রুকু ও সাজদাকারীদের জন্য। 3 নম্বরে দেখুন, এটা আপনার 5 নম্বর সূরা 57 নম্বর আয়াতের মধ্যে আসছে, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা। আচ্ছা, আল্লাহ সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠা করে দিয়েছেন কাবা পবিত্র ঘরটি মানবজাতির জন্য ইবাদত বাস্তবায়ন করার জায়গা আর পবিত্র মাস কোরবান। এনে আল্লাহ মাসের কথা বলছেন, পবিত্র অল হাদিয়া অল কালাইদা জালিকা লিতাআলামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। এখানে আসছে কি হারামা, এর কিয়ামাও যেটা আসছে কিয়ামান লিন্নাসি মানবজাতি দাঁড়ানোর জন্য, ও শাহরাল হারামা ও শাহরাল হারাম, শাহর তো মাস সব কিছু আল্লাহ কী করছেন নির্ধারণ করে দিয়েছেন। এটা 5 নম্বর সূরার মায়দা 97 নম্বর আয়াতের মধ্যে। আবার 3 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলছেন, ইন্না আউয়ালা বাইতিউ উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাতান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রথম ঘর যা মানবজাতির জন্য স্থাপন তৈরি নির্মাণ করা হয়েছে তা অবশ্যই বাক্কা ও এই মক্কা নগরীতে অবস্থিত, যা জগৎসমূহের অধিবাসীর জন্য কল্যাণময়, বরকতময় এবং হেদায়েত ও সত্যপথের কেন্দ্রস্থল। এখন সম্মানিত ভিউয়ার্স, আমরা এই যে মক্কা বাক্কা এই শব্দগুলি একটু দেখার চেষ্টা করব। আল কোরআনে যেভাবে এই আরবি ভাষায় এই শব্দগুলি আসছে তুলে ধরেছেন, সে অনুসারে বাক্কা ও মক্কা একই ধরনের শব্দ এবং একই অর্থবোধক। তাই বাক্কাই মক্কা, মক্কাই বাক্কা। কেন অর্থর দিক থেকে আপনি যদি মায়ের ভাষা করেন একই ধরনের। আমি আপনাদেরকে বলছি, এই যে মাক্কা যে শব্দটা আসছে মূল অক্ষর কিন্তু মিম কাফ। তো এইখানে যেটা আসছে মূল বর্ণ থেকে আসছে, এটা আপনি 48 নম্বর সূরা 24 নম্বর আয়াত পাবেন। মক্কা কোনো কিছু ধারণ করা, বীর করা বা বীর জমানো, প্রতিযোগিতা করা, কোনো কিছু দূর করা, কোনো কিছু সীমা পরিসীমা নির্ধারণ করা, বহু লোক একত্রিত হওয়া, পানি শুকিয়ে ফেলা, পানি শুষিয়ে লওয়া, বাধা প্রদান করা, প্রতিরোধ করা, উচ্চ স্থান, এইটা হলো আপনার মক্কা আসে। আবার বাক্কা কিন্তু এগুলি আসে বা কাফ বাক্কা, মূল অর্থ একই, মূল বর্ণ থেকে এসছে। এটা 3 নম্বর সূরার 96 নম্বর আয়াতের মধ্যে আসছে। ক্রন্দন করা, রোদন করা, নিষ্পোষণ করা, ধাক্কা দেওয়া, প্রতিযোগিতা করা, বীর জমানো, বহু লোক একসাথে একত্রিত হওয়া, একত্রিত করা, সংযুক্ত করা, জড়ো করা, স্থাপিত করা, জমানো, ঠাসাঠাসি করা, যথাযথভাবে আবেদন করা, উঁচু ভূমি। এরপরে 5 নম্বর যেটা আমরা বলবো, দেখুন আমরা কিভাবে নির্ধারণ করব যে এখন এই গড়েই মানবজাতির জন্য প্রথম গড় ছিল। আসুন আমরা দেখি। আমরা যদি 90 নম্বর সূরার 1-2 নম্বর আয়াত দেখি, মানে কি আসছে দেখেন, লা উকসিমু বিহাজাল বালাদ, অবশ্যই আমি শপথ করছি এই শহরটির তথা মক্কা নগরীর। তাহলে সম্মানিত ভিউয়ার্স, পৃথিবীর শুরু মানুষ থেকে আজ পর্যন্ত এই গড় এখানে সুপ্রতিষ্ঠিতভাবে আছে। এই গড়ের মালিক কেউ আজ পর্যন্ত দাবি করতে পারে নাই এবং দাবি করার চিন্তাও কেউ করে নাই। তাহলে আমরা আল্লাহর এই খবর অবশ্যই আমরা কি করব, মেনে নিব। এরপর আছে ওয়া আনতা হিল্লুম
বিহাজাল বালাদ, এই যে হাজা শব্দটা দিয়ে আল্লাহ কী করছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ যখন হাজা ব্যবহার করেন, এইখানে যে মুমিন তার সন্দেহ তাহার কোনো অবকাশ নেই, একমাত্র অবিশ্বাসী ছাড়া, একমাত্র অবিশ্বাসী ছাড়া তারা কোনো কিছুকে বিশ্বাস করে না। আর মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, সন্দেহ সৃষ্টি করা, বিভিন্ন ধরনের ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্যই এই অবিশ্বাসীগুলি আপনাকে আমাকে এই শব্দগুলি বলে থাকে। আচ্ছা, 6 নম্বরে দেখুন 95 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ওয়াহাদাল বালা দিল আমিন, এই যে আনা আল্লাহ হাজা ব্যবহার করছেন, হাজা ওয়াও এবং হাজা নির্দিষ্ট করে দিয়েছেন, এটাই নিরাপদ নগরী। 106 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন ফালিয়া আবুদু রব্বা হাজাল বাইত, এইখানে আল্লাহ হাজা শব্দটি কী করছেন, ব্যবহার করে একবারে নির্দিষ্ট করে দিয়েছেন। আমরা বিশ্বাস করি এই গড়ি একমাত্র কাবাগর, অন্য কোনো কিছু নয়। যেভাবে অনুবাদ করুন না কেন, হাজা দ্বারা কোনো অনির্দিষ্ট জায়গাকে বোঝানো হয় না। হতে পারে পেট্টায়, হতে পারে জেরুজালেম, হতে পারে এই সেই, এগুলি না, এগুলি একমাত্র প্রচলিত অর্থ, যেটা নাস্তিকদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আল মাসজিদুল হারামকে কিবলা হিসাবে নির্ধারণ করে সালামুন আলা মুহাম্মদকে সমগ্র বিশ্ব মুসলিম উম্মাকে দৈনন্দিন সালাত 6 বার কিবলামুখী হওয়ার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য যে আল মাসজিদুল হারাম, কাবাগর তথা কিবলা যদি আল্লাহ কর্তৃক সুনির্দিষ্ট ও সুনির্ধারিত না হয়, তবে মুসলিমরা সালাতের সময় কোন দিকে মুখ ফিরাবে। অতএব বিষয়টি সুস্পষ্ট, সুস্পষ্ট বর্তমান আল মাসজিদুল হারামকে মুসলিমদের কিবলা হিসাবে যারা স্বীকার করে না, তারা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে তারা স্বীকার করে না, তারা কোরআন বিধানকে। কেননা আল্লাহ কিবলা নির্ধারণ ঠিক না করে কিবলামুখী হতে আদেশ করে কিভাবে? সুতরাং কিবলা জেরুজালেম না পেট্টায় নয়, এই প্রশ্ন চরম কুফরি, শিরক ও আল্লাহকে প্রশ্ন করার দৃষ্টতা। সূরা যদি দেখুন আপনি, এই আয়াতগুলি দেখবেন, আমরা এনে শেষ করব। আয়াতগুলি আমি বলছি, 2 নম্বর সূরার 144, 148, 149, 150 নম্বর আয়াতের মধ্যে কিবলার কথা বলছেন। আরও যদি আপনি দেখতে চান, এটা 2 নম্বর সূরার 158, 191, 198, 196, 198, 2-এর 217, 5-এর 2, 8-এর 34, 9-এর 7, 19, 28, 17-এর 1, তারপরে আপনি যদি 22 নম্বর সূরা 25 নম্বর আয়াত দেখেন, আবার 9 নম্বর সূরা 67 নম্বর আয়াত, 48 নম্বর সূরার 25, 27 দেখেন, তাহলে আপনি একেবারে সুনিশ্চিত হতে পারবেন যে এটাই আমাদের জন্য কাবাগর। কিন্তু এই কাবাগরকে আজকে আমরা কী বানাইছি? বহু ইলাহার ঘর বানাইছি। আল্লাহ আমাদেরকে একক ইলার ইবাদত করার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম, তিবিতু মুবারাকাতুন তৈয়িবা।